আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জাফলং ইমিগ্রেশনের সামনে যারা আছেন বাংলাদেশ থেকে এবং সুপ্রিয় এবং সম্মানিত বাফেলোবাসী, সবাইকে শুভ সন্ধ্যা, শুভরাত্রি। তো আমাদের আজকে যেমনটা কথা ছিল যে আমরা আজকে ইটু নিয়ে কথা বলবো। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা সিট খালি আছে। মূলত এখানে একটু পরেই বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমাদের নিউ ইয়র্কের একজন সফল এন্টারপ্রেনার মিস্টার তালাবাক। সো উনি অনেক বিষয়ে কথা বলবেন, স্পেশালি ইনভেস্টর ভিসা নিয়ে কথা বলবেন। বাট বিফোর দ্যাট আমি আমি নর্মালি যেটা আমরা বলেছিলাম ইটু নিয়ে কথা বলবো। সো যারা আমার সাথে বাংলাদেশে আমাদের জাফলং অ্যান্ড ইমিগ্রেশনের ফেসবুক পেজ থেকে যারা আমাদের সাথে আছেন, ডেফিনেটলি তারা তো শুনবেনই ইটু। সেই সাথে যারা বাফেলো থেকে আমাদেরকে শুনছেন তাদেরকে বলবো যে আমরা এটা আগেই ঘোষণা দিয়েছিলাম বা বলেছিলাম যে যারা ভাই বোনের জন্য আবেদন করেছেন বা অন্যান্য আবেদনে অনেক সময় লাগে বাংলাদেশ থেকে আসতে, তারা বিকল্প হিসাবে ইটু এর জন্য আবেদন করতে পারেন। সো ইটু ভিসা অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশিদের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম যারা আমেরিকাতে আছেন, যাদের আত্মীয় স্বজন আনার জন্য অপেক্ষা করছেন, তাদের সকলের জন্যই এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু বা ইম্পর্টেন্ট একটা ভিসা প্রসেস বা প্রোগ্রাম বলতে পারেন। সো নাও আই এম স্টার্টিং এগেইন। যারা আমার সামনে আছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিফোর আই স্টার্ট, জাস্ট থিঙ্ক ইট, ইমাজিন owning a enterprise or company in the United States of America, unlocking the opportunity for doing business in America. How it sounds? এটা শুনতে কেমন লাগে? সো আপনারা যারা এখানে আছেন তাদেরকে বলি যে ফর ইউর বিজনেস অ্যান্ড ফর দ্য ব্রাইটার ফিউচার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার একটা আমেরিকাতে বিজনেস হবে, এইটাই হলো ই টু ভিসার প্রমিস। ই টু ভিসার প্রমিস করে যে বিশ্বের যে 80টা বা একটু বেশি দেশের সাথে আমেরিকার ট্রিটি আছে, সেই দেশের যারা সিটিজেন, দে ক্যান ওনিং এ বিজনেস ইন আমেরিকা। পৃথিবীর সবচাইতে উন্নত, সবচাইতে ক্ষমতাধর, সবচাইতে বড় অর্থনীতির দেশ, এবং যে দেশটিকে বলা হয় যে দ্য ড্রিম ল্যান্ড, ল্যান্ড অফ ড্রিম। সো ইটু ভিসার শুরু করছি। ইটু ভিসা নিয়ে আপনারা সবাই জানেন, সবাই বোঝেন কম বেশি, যে ইটু মিনস ইনভেস্টর ভিসা। তো এটা কিভাবে হয়, সফলতা, এটার ব্যর্থতা, এটার ভালো দিক, এটার খারাপ দিক, ইনভেস্টমেন্টের পরিমাণ, কি কি ধরনের বিজনেস এটা হয়, এর সুবিধাগুলো কি কি, ফ্যামিলি ম্যাটারে কি হবে, ওয়ার্ক পারমিটের বিষয়ে কি হবে, এবং এন্ড অফ দ্য ডে আপনি ইটু ভিসা থেকে এখানে গ্রিন কার্ড পাচ্ছেন কিনা বা পাওয়ার পসিবিলিটি আছে কিনা, এবং ইটু ভিসাতে কত দিন আমেরিকায় থাকা যায়, চেষ্টা করব মোটামুটি এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য। আমি স্টিল ওয়েট করছি, আসলে আমি কথা চালিয়ে যাব, বাট মিস্টার তালাবাক শুড বি হিয়ার সুন। তো আমরা আজকে শুরু করি যে একটা ইটু ভিসা আসলে দেখতে কেমন। দেখেন, অনেকেই মনে করেন যে একটা কিছু দেখিয়ে আমেরিকাতে ইটু ভিসার প্রসেস করা এটা বোধহয় এরকম। অ্যাকচুয়ালি তা না। ইটু ভিসা হলো রিয়েলি আপনি একটা আমেরিকাতে একটা বিজনেস করবেন, আপনি রিয়েলি একটা বিজনেস এখানে কিনবেন বা এস্টাবলিশ করবেন, দেন অন দ্য বেসিস অফ দ্যাট বিজনেস আপনি ইটুর জন্য আবেদন করবেন। ইটু ভিসা দুইভাবে হতে পারে। ফার্স্ট ওয়ান, ইট ক্যান বি ফ্রম দ্য কনসুলেট ইন বাংলাদেশ, যেখানে আপনারা বাংলাদেশে, যেটা আমরা যেহেতু বাংলাদেশের বিষয় নিয়ে আজকে কথা বলছি, যেটা আমেরিকান এম্বাসি, সেখানে যেমন ভিসা ইন্টারভিউ দিয়ে নিতে হয়, এটাকে বলে কনসুলার প্রসেস, সেটা একটা হতে পারে। আদার দ্যান দ্যাট, যারা অলরেডি আমেরিকাতে অন্য কোনো লিগাল ভিসাতে আছেন, লাইক B1, B2, F1 অর লাইক J1, হোয়াট এভার, আপনারা ইচ্ছা করলে এখানে ইটু ভিসাতে কনভার্ট করতে পারেন। এটাকে বলে এখানে স্টে করে ওয়ার্ক পারমিট নেওয়া আন্ডার দ্য ইটু ভিসা, লাইক I-129। So let's start. So what we need to do for the first, to do a edu visa program in USA. Let's start first. One, you have to incorporate a business in USA. আপনি বলবেন যে আমি তো আমেরিকাতে নাই, how can I incorporate a business in USA? It's very easy, because America in inviting the peoples all over the country, all over the world, all over the globe to incorporate a business in America. এটা হতে পারে একটা কর্পোরেশন, এটা হতে পারে একটা
limited liability company. I mean LLC. It could be either. তো সেক্ষেত্রে আপনার এখানে যেটা লাগবে যে আপনার এখানে দুই ধরনের সার্ভিস আছে, যে আপনি ইচ্ছা করলে এখানে একটা বিজনেস খুলে আপনি নিজে, আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে দে ক্যান বি ইউর রেজিস্টার্ড এজেন্ট অর ইয়েস। সো যেমনটা আমি বলছিলাম যে আমাদের মাঝে একজন আমি অপেক্ষা করছি, সো হি জাস্ট কেম। সো আমি ওয়েলকাম করছি আমাদের লাইভে আলাক্সা, এখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট চেইন গ্রোসারি, এইটার সিইও মিস্টার তালাবাগকে। থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ভালো আছেন? আমি আসলে এক্সাক্ট টাইমটা দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমরা শুরু করে দিয়েছি। সো উনি এখানে আছে, সো আমি জাস্ট প্রসেসটা শেষ করে আমি উনাকে কিছু জিনিস আপনাদেরকে বলবো, যেমনটা আমি বলেছিলাম যে হাউ এ রিয়েল E2 এন্টারপ্রাইজ ইজ ওয়ার্কিং ইন USA and how Mr. Talabag, he is a like super prosperous and established entrepreneur in America. সো উনি বাঙালিদের মধ্যে এখানে খুবই মানে ওনার যে এন্টারপ্রাইজ গুলো আছে ইটস লাইক লুক্রেটিভ। সো উনি এগুলো নিয়ে হয়তো কথা বলবেন। আমি জাস্ট ওনাকে একটা দিচ্ছি আপাতত, আমি একটু শেষ করে নিই, তারপরে আমরা মিস্টার তালাবাগের সাথে শুনবো যে হাউ ইট গোজ ইন আ রিয়েল ওয়ার্ল্ড। সো যেমনটা বলছিলাম যে ইনকর্পোরেটেড বিজনেস এটা করবেন, এটা যে রেজিস্টার এজেন্ট যিনি থাকবেন বা যদি লাগে, এটা সার্ভিস দুইভাবে হতে পারে। আপনাদের একজন ফ্রেন্ড বা আত্মীয় হতে পারে, বা আমরা যদি কোনো সার্ভিস দেই উই ক্যান অ্যারেঞ্জ ইউর রেজিস্টার এজেন্ট ইন আমেরিকা টু ইনকর্পোরেট এ USA business. So first thing, business incorporate holo. After that, obtain an EIN. What is EIN? EIN হলো একটা ট্যাক্স ডকুমেন্ট, আপনার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা অ্যাসাইন করে বাই দ্য IRS, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। এটা হলো আমেরিকা, বাংলাদেশে যেমন আপনারা সবাই জানেন NBR, আমেরিকাতে হলো IRS। সো এই IRS এর ট্যাক্স ডকুমেন্ট ছাড়া আমেরিকাতে কোনো ধরনের বিজনেস ট্রানজাকশন পসিবল না। যদি আপনি সেটা করেন এটা ইলিগাল। সো আফটার দ্য ইনকর্পোরেশন অফ কোম্পানি ইউ হ্যাভ টু অবটেইন অ্যান EIN। আফটার দ্যাট আপনি যে বিজনেসটা করছেন বা কি করতে চলেছেন, কি করবেন, এটা একটা প্ল্যান করা। সো এখানে একটু বলে রাখি, নর্মালি যারা এমনি বিজনেস করতে চান বা বিজনেসের জন্য বা প্রফিটের জন্য বিজনেস করতে চান, তাদের জন্য বিজনেস প্ল্যান ওইভাবে ম্যাটার করে না। জাস্ট আপনি একটা মোটামুটি একটা ধারণা দিবেন, ইট উইল ওয়ার্ক। কিন্তু ফর E2 স্পেসিফিক্যালি আপনি যদি বিজনেস প্ল্যান করতে যান, ইট কুড বি আ হিউজ থিং। আপনাকে নেক্সট 5 to 10 ইয়ার্স এর একটা প্রজেক্ট খাড়া করতে হয়, এবং এটা টু দ্য পয়েন্ট স্টেপ বাই স্টেপ এটা করতে হয়। ইটস অ্যান হিউজ ওয়ার্ক। সো যদি জাফরান ইমিগ্রেশনকে আপনারা E2 এর জন্য অ্যাপয়েন্ট করেন, ডেফিনেটলি উইল টেক কেয়ার দ্য বিজনেস প্ল্যান। আফটার দ্যাট দ্য ফোর্থ স্টেজ, ইউ হ্যাভ টু সেট আপ এ ব্যাংক অ্যাকাউন্ট। আপনি যেখানে কোম্পানিটা করেছেন, আইদার ইজ LLC or in corporation, S or C, whatever, you have to have a business bank account, with a আমরা নর্মালি অফার করি আমেরিকার যে রিনাউন্ড ব্যাংকগুলো আছে, সেখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট দ্য ইনভেস্টমেন্ট, দ্য রিয়েল ওয়ার্ক। এই ইনভেস্টমেন্টটা আইদার ফ্রম ইয়োর ওন সোর্স অফ মানি ফ্রম বাংলাদেশ হতে পারে, আইদার এটা আপনার ওন মানি from anywhere else হতে পারে, or if you have money or if you have legal source in United States of America, that can be a legal source for your money. Let's say আমরা যেমনটা বলেছিলাম গত সংখ্যাতে একটা যে যারা ভাই বোনের জন্য আবেদন করেছেন 17-18 বছর লাগে, তারা কিন্তু খুব সহজে তাদের ভাই বোনদের জন্য এখানে as a form of donation, as a form of gift, as a form of love, affection, তারা কিন্তু এটা করতে পারেন তাদের ভাই বোনদের জন্য। সেক্ষেত্রে দেখা গেল যে পুরো ইনভেস্টমেন্টটা বাংলাদেশ থেকে বা তার নিজ দেশ থেকে না এনেও আপনি ইউ ক্যান ডু দ্যাট ইন আমেরিকা। এন্ড দেন এখানে আপনাদের একটা করতে হবে যে এই ইনভেস্টমেন্ট আপনি কিসে করছেন। সো ইউর রিয়েল বিজনেসে, কারণ বারবার আমরা বলেছি যে E2 বিজনেস মাস্ট বি এ সাবস্টেনশিয়াল বিজনেস। এটা কোনো ধরনের একটা যে জাস্ট দেখানোর জন্য একটা বিজনেস এমনটা হতে পারবে না। ইট মাস্ট বি এ সাবস্টেনশিয়াল বিজনেস। এখানে আপনার ইনভেন্টরি থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে। লেটস সে আপনি একটা রেস্টুরেন্ট দিচ্ছেন, সো রেস্টুরেন্টটা কিন্তু ফিকচার্স, ফার্নিচার সহ আপনি যদি কিচেনের যে ইকুইপমেন্টস গুলো আছে, ইট কস্ট হিউজ মানি, হিউজ অ্যামাউন্ট অফ মানি। সেই টোটালটা, ইভেন আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, এটার জন্য যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন, এই সব কিছু ইনক্লুডেড হবে। ইভেন আপনি যে বিজনেসটা কিনছেন অথবা আপনি লিজ নিচ্ছেন, এই মানিটাও ইনভেস্টমেন্টের মধ্যে ইনক্লুডেড হবে। সো দ্যাট অ্যামাউন্টস এ substantial investment for E2 visa. And then
আপনাকে প্রিপেয়ার করতে হবে যে বিজনেসের সাপোর্টিং ডকুমেন্টগুলো। লেটস সে হোয়াট আর দোজ। যেমন আপনি ইউটিলিটি বিলস করবেন আপনার নামে, গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, সোয়ার, এভরিথিং, ট্রাশ, এভরিথিং। দেন আপনি আমেরিকাতে ইচ্ছা করলেই, বা বাংলাদেশে আমরা যত জানি, আপনি ইচ্ছা করে একটা বিজনেস করতে পারবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য লাইসেন্সেস ইন ইউর নেম, ইন দ্য বিজনেস নেম। সো সেগুলো আপনার লাগবে, মার্চেন্ডাইজ লাইসেন্স লাগবে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মতো আমেরিকা কিন্তু মানে ওয়ান ওয়ান স্টেজের কান্ট্রি না। এখানে একটা স্টেট লেভেল, একটা ফেডারেল লেভেল। দ্যাট মিনস অ্যাজ এ হোল নেশন আমেরিকা, যেমন আইআরএস এর যে সার্টিফিকেট গুলো আছে সেটা আপনার লাগবে অ্যাজ এ ফেডারেল, এটাকে বলে ফেডারেল। অ্যান্ড দেন আপনাকে আবার যে স্টেট আপনি বিজনেসটা করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য লাইসেন্সেস ফ্রম দ্য স্টেট লেভেল টু। সো বোথ লাইসেন্স আপনার লাগবে, এগুলো কিন্তু আপনার ডকুমেন্ট। অ্যান্ড দেন আপনি যদি নিজে করেন বা আপনি পার্টনার নিয়ে করেন, আপনাদের মধ্যে কিন্তু যে ডিরেক্টর লেভেলে যে চুক্তিগুলো হবে, মাইনিউটস গুলো হবে অ্যাজ এ কোম্পানি টু রান। আপনি যে একটা লিজ নিয়েছেন, হোয়ার টু লিজ, হাউ, হোয়াট ইজ দ্য রেন্ট, অল দোজ ডকুমেন্টেশন ইজ রিকোয়ারমেন্ট ফর E2 ভিসা। আফটার দ্যাট সাম অ্যাডিশনাল ডকুমেন্ট লাগবে, যেটা অবভিয়াসলি আমি যেমনটা বলছিলাম যে সোর্স অফ ফান্ড। ইউ হ্যাভ টু প্রুভ দ্য সোর্স অফ ফান্ড। আমি এখানে একটু ইলাবোরেট করছি, কারণ আমাদের ম্যাক্সিমাম আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে হাউ আই ক্যান ব্রিং দ্য ফান্ড ইন আমেরিকা। সো আপনাদেরকে বলি যে 1989-এ বাংলাদেশের সাথে আমেরিকা ট্রিটি আছে দ্যাট দ্য বাংলাদেশি সিটিজেন্স ক্যান ইনভেস্ট ইন ইউএসএ। ইটস লিগাল। প্রশ্নটা হলো যে আপনি মানি লন্ডারিং করে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে বা বিদেশে পাচার করার চাইতে আপনি যদি বৈধ একজন বিজনেসম্যান হন এবং আপনার যদি রিয়েলি হোয়াইট মানি থাকে, দ্যাট মিনস আপনি শো করেছেন ইন ইউর অরিজিনাল কান্ট্রি দ্যাট ইউ হ্যাভ দোজ, আই মিন দ্যাট মানি, দ্যাট ফান্ড। সো আপনি বাংলাদেশ ব্যাংকে যদি দেখাইতে পারেন যে আপনি রিয়েলি বিজনেস করবেন এবং দ্যাট ক্যান ইন দ্যাট ওয়ে দিস ওয়ে বেনিফিট বাংলাদেশ, ইউ ক্যান হ্যাভ দ্য পারমিশন টু সেন্ড দ্য মানি ফর বিজনেস ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে আমি বলবো যে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে কি পরিমাণ E2 ভিসা হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে আমি ডেটা দিব। আফটার দ্যাট আপনাকে প্রুভ করতে হবে যে E2 ভিসা যেহেতু এখানে সরাসরি নন ইমিগ্রেন্ট ভিসা, এখান থেকে সরাসরি গ্রিন কার্ড হয় না, সেহেতু উই হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান দ্যাট আপনি কিন্তু কোনো কারণে যদি আপনার বিজনেস আপনি বিক্রি করে দেন বা অফ করে দেন বা না চালান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখাইতে হবে যে আপনি বাংলাদেশে বা আপনার নিজ দেশে ফেরত যাবেন আফটার দ্য এন্ডিং অফ দ্য E2 বিজনেস। অ্যান্ড লাস্ট ওয়ান থিং, যে বিজনেস যেটা করবেন সেটা রিয়েলি বিজনেস হইতে হবে এবং দেখাইতে হবে যে আপনি না থাকলে বা ইন অ্যাবসেন্স অফ ইউ দ্য বিজনেস ক্যান বি রুইন্ড, এটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইনভেস্টমেন্ট নষ্ট হতে পারে। এবং আরেকটা জিনিস দেখাতে হবে যে এই বিজনেসটা আপনার কন্ট্রোলে আছে, অনলি দেন ইউ উইল গেট দ্য E2 ভিসা। সো এই ছিল শুধু সরাসরি একটা বিজনেসের যে এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে কিভাবে এটা হবে সেটা। আপনারা সবাই জানেন E2 ভিসা নর্মালি 2 বছরের জন্য হয় এবং এটা আনলিমিটেড টাইমস এর জন্য এটা এক্সটেনশন করা যায়। সো আপনি জাস্ট আপনার বিজনেস যদি এক্সিস্ট করে আপনি এটা বারবার এক্সটেনশন করতে পারবেন। অ্যান্ড নাও আমি জাস্ট একটা ডেটা দিয়ে আমি কিছু প্রশ্নে চলে যাব আমাদের তালা ভাইয়ের সাথে। আমি জাস্ট ডেটাটা দিই, আপনারা যারা অনেকে হয়তো এটা খোঁজেন বা পান না। 2021-এ বাংলাদেশ থেকে E2 ভিসা হয়েছে 19, 2022-তে E2 ভিসা হয়েছে +80, অ্যান্ড 2023-তে E2 ভিসা হয়েছে 58। এবং সেক্ষেত্রে আপনারা যদি এটা যদি লক্ষ্য করেন, ইটস এ রিয়েলি রিমার্কেবল নাম্বার। যে আপনারা অনেকেই বলেছেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে উনি এটা কমাই দিবে, ওইটা কমাই দিবে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট এ ফ্যাক্ট, দ্যাট ইজ নট ট্রু। বিকজ গতবার যখন ট্রাম্প ছিলেন তখন কিন্তু প্যান্ডামিকের টাইম ছিল। সো প্যান্ডামিকের কারণে উনি অনেক ক্ষেত্রে বাধ্য হয়েছিলেন কিছু মানে ইমিগ্রেশন কমাইতে। সো আমরা এটা বলছি না যে উনি অনেক বেশি ইমিগ্রেশন ফ্রেন্ডলি হবেন, আমরা সেটা বলছি না, বাট যে আতঙ্কটা তৈরি করা হচ্ছে, যে প্যানিকটা, দ্যাট ইজ নট কারেক্ট। ওয়াই? লেটস সে 2019 সালে যখন ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশ থেকে যে কয়টা E2 ভিসা হয়েছে একটা ভিসাও রিজেক্ট হয় নাই, প্রত্যেকটা ভিসা ইস্যু করা হয়েছে। আমি না, এখানে আমার ডেটা বলছে। দেন 2020-তে বাংলাদেশ থেকে প্রায় 19টার মতো বা 18টার মতো E2 ভিসা হয়েছে, প্রত্যেকটা ইস্যু হয়েছে, একটাও রিফিউজ হয় নাই। দেন 2021-এ অনলি 5% রিজেক্ট হয়েছে। 21-এ আমরা দেখছি 19, মানে 20টা অ্যাপ্লিকেশন হয়েছে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ নাগরিক, সেখান থেকে 19টা E2 ভিসা দিয়েছে, মাত্র একটা দেয় নাই। অ্যান্ড দেন 2022, এটা আমার কাছে লাস্ট আছে, 2022 বাংলাদেশ থেকে 80 জন E2 ভিসা পেয়েছে এবং এখানে রিজেকশন হলো 9%, মানে 91% E2 ভিসা পেয়েছে।
সো এটা যদি কেউ বলে যে না এটা সমস্যা, আমি বলবো আপনারা যদি সঠিকভাবে ইটু ভিসা প্রসেস করেন, দ্যাট ইজ দ্য কুইকেস্ট visa process from Bangladesh or even inside America, the quickest process to change your status. That is the beauty of E2. কারণ আমাদেরকে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন বা জানতে চান যে হোয়াট ইজ দ্য কুইকেস্ট প্রসেস আই ক্যান গো আমেরিকা, আই ক্যান সেটেল ইন আমেরিকা। আপনাদের বলছি যদিও E2 ভিসা উইল নট গিভ ইউ এ ডিরেক্ট গ্রিন কার্ড, বাট স্টিল E2 ভিসা ইজ দ্য কুইকেস্ট প্রসেস ফর আমেরিকা। ওকে, আমি E2 ভিসা নিয়ে আমাদের আরো কিছু আলাপ থাকবে। তার আগে আমি যেহেতু আমাদের সাথে অনারেবল এবং আমি খুব রেসপেক্ট করি ওনাকে, তালা ভাই আছেন, তালা বাগ, ওনাকে সবাই বাফুলোর মানুষ ওনাকে প্রিন্স নামে ডাকে। সো আজকে আমি আমার বক্তব্যের সাথে আর যেটা বললাম এরপর আমি ওনাকে কিছু প্রশ্ন করবো, বিকজ হি ওন এ লট অফ বিজনেসেস এন্ড প্রপার্টিস। সো আশা করি ওনার কথা শুনে আপনাদের কাজে আসবে। তো যারা এখন বাফুলো যারা আমাদের সাথে শুনছেন, যারা বাংলাদেশ থেকে তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আনার জন্য ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের এই বক্তব্যটা ইম্পর্টেন্ট হবে। ওকে, সো তালা ভাই আপনার পরিচয় দিয়ে গেস। আই এম ফাইন, সরি আমরা আসলে মাঝখানে উনি আসছে এই জন্য আমরা ফর্মালিটি করতে পারিনি। এখন উনি উনার সম্বন্ধে একটু বলুক, তারপর আমরা শুরু করবো। Assalamu alaikum. Privileged to be here in Zaf Law. You know, Zaf, he's a good friend of mine, and honor, privilege, and the main thing is এটা আপনি একটা community সেবা করতেছেন. This is a opportunity যে আসলে আমেরিকার মতো দেশ is one of the golden countries, is one of the first world countries in the world, top world, you know, and সবাই এখানে আসার চেষ্টা করে. You know, there's so many people would give their life to be here, and they don't know there's so many easy options. You know, there is other options than spending 50 lakh, 100 lakh কইরা তারা কত দিকে তারা জাস্ট দেখুন, তারা কিছু মানুষ আসে তারা বিজেল, it's called Tarzan visa, like তারা আস্তা ইউরোপ কান্ট্রি প্লাস সাউথ আমেরিকা ঘুরিয়া তারপরে বর্ডার দিয়ে মেক্সিকোতে ঢুকতেছে। Yeah. So they're spending thousands and thousands of dollars, and then not being legal here also at the same time, not having legal status. That's the worst thing. So knowing all that, and if you have the options to what you call do it the right way legally, and also make a printing machine of money in the same process, I think that's a golden ticket. I think that's a great opportunity, because আপনি যেটা এখন বুঝাইছেন about E2, I think that's phenomenal, because আপনি not only দেশে আসতে পারতেছেন, but একটা money printing machine ও বানাইতেছেন। Exactly, it's a very nice word, Tala, because really, you know, he's a real businessman. So that is why the word, the money printing machine. So আমি যদি আপনাকে কয়েকটা প্রশ্ন করি স্পেসিফিক, would you mind? Of course. Okay. সো আমরা জানি যে আপনি মোর দ্যান হান্ড্রেডস প্রপার্টি ওন করেন, বাট আমাদের যেহেতু বিষয়টা আমরা ইটু নিয়ে কথা বলছি, সো এখানে আমাদের বাংলাদেশ থেকে যারা ইন অ্যান্ড অ্যারাউন্ড যারা ইনভেস্ট করে, ইটুতে কিন্তু মিনিমাম কোনো ইনভেস্টমেন্ট নাই, সো $1 থেকে $2 লক্ষ মধ্যে করে। সো আমরা যদি কোনো কারণে আপনাকে অ্যাপ্রোচ করি, আমাদের ক্লায়েন্টরা অ্যাপ্রোচ করে, সো আপনার কাছে এরকম রেডিমেড বিজনেস আপনি আমাদের ক্লায়েন্টদেরকে এটা লিজে দিতে পারেন বা সেল করতে পারেন, এই ধরনের বিজনেস আপনার কি পরিমাণ আপাতত আছে? I mean, in Buffalo is a growing city, booming, right? তো এরকম অপরচুনিটি আইডিয়া আমার কাছেও আছে। আই থিঙ্ক আমি আইডিয়া কয়েকটা দিতেও পারি যে যারা এরকম একটা কিছু হোম বেসড বিজনেস, $100,000 ইজ ভেরি বেসিক বিজনেস, এন্ড তারা এটা শুধু স্কেল করে একটা স্টোর ফার্ম করলেই হয়ে যায়। যারা ধরেন একটা কাপড়ের দোকান, they can open up a garment store right on Broadway, rent a store for $1,000, get an inventory for $50,000, সাজাইলো দোকান আরো 25,000, তারপরে আরো হাতে রাখতে হবে expenses for 25,000 for employee running expense running, so 100,000 এখানেই হয়ে যায়। So that's easily doable. বাংলাদেশ থেকে আপনি already import করে ফলাইলেন, আপনার মাল ম্যাটেরিয়ালস এখানে এসে সেল করলেন, so that's one very easy and quick relatable যেটা একজনে ইজিলি করতে পারবে, তারা পয়সাও বানাইতে পারতেছে, at the same time কাগজটাও আপনার স্ট্যাটাস। There's a lot of other businesses online, আপনার products you can wholesale and retail in different platforms like Amazon. সো আমি সেক্ষেত্রে জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেকগুলো বিজনেস ওন করেন, আপনি সবসময় আমি জানি আপনি বিজনেস নিউ বিজনেস গুলো খুঁজেন, ওই এভিনিউ গুলো এক্সপ্লোর করেন, তো সেক্ষেত্রে আপনার কাছে এই মুহূর্তে এমন বিজনেস গুলো কি আছে যে লাইক সে 3 বিজনেস 10 বিজনেস or 100 বিজনেস যেটা আমাদের ক্লায়েন্টরা ইচ্ছে করে সরাসরি এখনই তারা আপনাকে ইনভেস্ট করে তার এই বিজনেস গুলো পারচেজ করতে পারে? Yeah, I do. I mean, I have several Airbnb turnkey operations যেটার মধ্যে
very lucrative operations এখানের মধ্যে maybe yearly 15, 20, $30,000 revenue আসতেছে per house. Okay. Maybe এরকম একটা package deal I can sell it where So they already, can have guaranteed okay. money. Yeah, I know. Employees, staff, এটা একটা option আছে they Mhm. can purchase. আমার কাছে Amazon liquidation business আছে. So if they wanted to purchase that, maybe $150,000 এরকম করে start করতে পারবে। সো আসলে বিজনেসের বিষয়টা তো এরকম প্রকাশ্যে ঠিক বলার মতো না, বাট আমরা যতটুকু জানি বা উনি যতটুকু বললেন, তালা ভাইয়ের কাছে অলরেডি রেডিমেড বিজনেস আছে। যদি জাফলো অ্যান্ড ইমিগ্রেশন থেকে কেউ আপনার ইটুর জন্য আমেরিকাতে ইনভেস্ট করতে চান, ডেফিনেটলি হি উইল বি এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। অ্যান্ড দেন রেস্টুরেন্ট অলসো হি হ্যাজ রেস্টুরেন্ট অ্যান্ড স্ন্যাক্স। আমি জানি অনেকগুলো আছে, আমরা অনেকগুলো এর আগে আপনাদেরকে জানিয়েছি। সো এখন প্রশ্নটা হলো, যদি সত্যি সত্যি আমাদের জাফলো থেকে কোনো সিরিয়াস ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করে, লেটস বাই বিজনেস ফ্রম ইউ, what type of help you can do? Inshallah, I mean, A to Z, whatever Zaflow's coordination needed to get them the documents, I will facilitate it. Everything needed. A to Thank Z, you, because thank you. We are so the whole purpose is to get the documentation. So yes. So whatever it takes, এটা যতটুকু লাগে এটা ততটুকুই করব। Okay. আপনারা সবাই জানেন যে ইটু থেকে সরাসরি গ্রিন কার্ড হয় না, বাট ইটু থেকে যতগুলো পদ্ধতি বা মাধ্যমে গ্রিন কার্ড সরাসরি হয়, তার মধ্যে একটা বেস্ট ওয়ে হলো EB-5 এ এটাকে ট্রান্সফার করা, বা সরাসরি EB-5 এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। EB-5 ইনভেস্টমেন্টটা হলো যে 0.8 মিলিয়ন, তার মানে 8 লক্ষ থেকে শুরু করে 10.5, তার মানে $10,50,000 পর্যন্ত। সো আমি মিস্টার তালহাকে প্রশ্ন করব যে আপনার কি এই মুহূর্তে এমন কোনো বিজনেস আছে যেগুলোতে এই পরিমাণ ইনভেস্টমেন্ট, তার সাথে বেশি ইনভেস্টমেন্ট লাগে, সো দ্যাট আওয়ার ক্লায়েন্টস ক্যান ডু এ ডিরেক্ট EB-5? 100%. One of them is hotel industry. I have several motels also, so it's very easily to do. The chain. Okay. সো আমরা এটাও জানলাম যে তালা ভাইয়ের কাছে E2 নরমালি যে 100 বা 200,000, সেগুলোর সাথে সাথে ওনার কাছে মোর দ্যান $1 মিলিয়ন বিজনেসও আছে, যেগুলো যদি কেউ EB-5 এর জন্য প্ল্যান করেন, দে ক্যান ইনভেস্ট দেয়ার। অ্যান্ড দেন আমাদের এখানে তো অলরেডি অনেকের ভিসা অলরেডি আছে, তারা অলরেডি আমেরিকাতে আসছেন বিভিন্ন ভিসাতে বা আসতে চান। তারা এখানে এসে অনেক সময় বিজনেস সেট আপের জন্য কিছু হেল্প চান, লাইক দ্য লাইসেন্সেস, লাইক দ্য সামটাইমস অনেক ওয়ার্ক থাকে, যেমন সেট আপের মানে ইনস্টলেশন অফ দ্য ইকুইপমেন্ট এরকম থাকে। তো সেক্ষেত্রে কি আপনি আমাদের ক্লায়েন্টদেরকে হেল্প করতে পারবেন? 100%. Even that's basic. আমার যে কোনো একজনে যদি আমার ফোন করে, how to open a corporation, how to do a company, how to set up employees, how to establish, or is this a good business or not, more than happy to help. With my time. গ্রেট। এটা আসলে আমরা তো ধরেন, আপনারা আমাদের সামনে আছেন শুনছেন, আমরা তো ইমিগ্রেশন ফার্ম, সেই হিসাবে আমাদের কাছে কিন্তু প্র্যাকটিক্যালের চাইতে থিওরিটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো আমরা বেশি ইউজ করি বা নাড়াচাড়া করি। কিন্তু সেখানে তালা ভাই যেহেতু উনি রিয়েলি বিজনেসম্যান, সেহেতু উনি জানেন যে প্র্যাকটিক্যালি হাউ টু ডু অল দোজ থিংস। সো উনি এখনই আপনাদের সামনে বলেছেন যে ইফ our clients are approaching him, he will help all the things A to Z. And লাস্ট প্রশ্ন তালা ভাইকে আমরা আরো আলোচনা করব। আমার লাস্ট প্রশ্নটা হলো যে আপনি যারা এন্টারপ্রেনার বাংলাদেশ থেকে আসবেন, এন্টারপ্রেনার, ইনভেস্টর, তো তাদেরকে আপনি কি সাজেশন দেন যে এরকম একটা E2 করার জন্য বা EB-5 করার জন্য তাদের কোন কোন জিনিসগুলো লক্ষ্য করা উচিত এখানে ইনভেস্টমেন্ট করার আগে বা সময়? The question is আপনি কি করতে, তারা মানে আপনি একজন নতুন বিজনেসম্যান, উনি তো আমেরিকাতে বিজনেস করেন না কখনো, বাট হি ইজ উইলিং টু ইনভেস্ট হিয়ার। সো আপনি এক্স্যাক্টলি ঠিক কোন কোন বিষয়গুলো তাকে কনসিডার করতে বলবেন বিফোর হি ডু অর শি হুড ডু দ্য ইনভেস্টমেন্ট? ওকে, সো ওয়ান অফ দ্য থিংস ইজ আপনি দেখতে হবে যে ফিল্ডে আপনার বিজনেস at least আপনি কিছু নলেজ আছে। You don't want to go blindly যে আপনি যে বিজনেসে আপনি কোনো আইডিয়াই নাই, আপনি ব্লাইন্ডলি একজনকে 100,000 দিয়ে আপনি এখন মনে করবেন আপনি রান করতে পারবেন। যদি এরকম হয়, ইউ হ্যাভ টু রিসার্চ। এন্ড অ্যানাদার থিং ইজ যদি আপনি এখন বাংলাদেশে আসেন, আমি রেকমেন্ড করবো আপনি এই ট্রেড ফিল্ডে আপনি একটু স্টাডি করে আসেন, আর ইংলিশটাও আপনি একটু প্র্যাকটিস করেন। প্রিপেয়ার ইয়োরসেলফ, এন্ড অলসো আপনি যে ফিল্ডে করেন, মেবি আপনি বাংলাদেশে একটা বিজনেস সেক্টর অলরেডি আছেন, মেবি রেস্টুরেন্টও আছেন, মেবি গার্মেন্টসও আছেন, এটাতেই চেষ্টা করেন এই ফিল্ডে এখানে কিছু করা, যাতে অলরেডি আপনার এক্সপার্টিস নিয়ে আসা শুধু accelerate করবেন, আর কিছু না। ডিফারেন্ট ফিল্ডে যাওয়া is not going to be too difficult, but if it is, no other option, যদি কেউ না বিজনেস জীবনেই করে নেই, একটু রিসার্চ করেন আর ভালো সোর্সে যাই, বিকজ as quick as you can make money, as quick as you can lose the money too, Yeah.
সো দিস ইজ মাই রেকমেন্ডেশন, একটু হোমওয়ার্ক করতে হবে, একটু রিসার্চ করতে হবে ভালোভাবে। নাইস। সো তালা ভাইয়ের সাথে আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিচে দেখেন, আমরা নর্মালি যেটা অনেকে যেটা করে থাকি যে আমরা শুধু পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি, বাট তালা ভাই সেড এ ভেরি গুড থিং যে আপনি যত দ্রুত একটা বিজনেস করে মানি আর্ন করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম দ্য আদার পার্ট অত দ্রুতই কিন্তু আপনি মানি লুজও করতে পারেন। সো ইটস আপ টু ইউ। আমি জাস্ট একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করি তালা ভাইকে। লেটস সে যে একজন আপনার সাথে একটা বিজনেস নিল, আমাদের ক্লায়েন্ট বা হুয়েভার, নেওয়ার পরে কোনো কারণে তার ভিসাটা হলো না বা সে বিজনেস চালাইতে পারলো না, আফটার দ্যাট হোয়াট টাইপ অফ সাপোর্ট ইউ ক্যান ডু ফর দেম? I mean, I think the trial and error, success is the foundation of failure, right? Yeah. যতবার ফেল করবেন আপনি আরেকবার চেষ্টা করতে হবে, Mhm. হার মানতে পারবেন না। I Mhm. would tell them to try again until they succeed, Mhm. because maybe there was a mistake, এটা থেকে শিখে আপনি আরেকবার করতে হবে। So my suggestion is don't give up. মানে যদি আপনি অলরেডি এত দূরে আসছেন, অলরেডি ইনভেস্টমেন্ট করছেন, হইছে না because of something, do it better, and না হওয়া পর্যন্ত লক সাইডেন না। ইয়া, অ্যাকচুয়ালি আমরা সেম সাজেশনটাই দেই যে নর্মালি আপনারা সবাই জানেন যে 93% সাকসেস রেট ফর দ্য E2 ভিসা, ইট ইজ ওয়ান অফ হাইস্ট। নন ইমিগ্রেন্ট ভিসার মধ্যে E2 ভিসার যে সাকসেস রেট, ইট ইজ ওয়ান অফ হাইস্ট। এত সাকসেস অন্য কোনো ভিসা প্রসেসে নাই। তো সেখানে কোনো কারণে যদি একবার নাও হয়, ইউ ক্যান ডু অর চেঞ্জ সামথিং অ্যান্ড দেন এগেইন উই ক্যান অ্যাপ্লাই ফর ইউ। সো 93% যেখানে চান্স, সেখানে আপনি প্রথমবার যদি কোনোখানে নাও পান, সেকেন্ড টাইমও পাবেন না, এটা একদমই আনলাইকলি। আনলাইকলি। সো আমরা আর দু একটা জিনিস একটু আলোচনা করে হয়তো শেষে আপনাকে আর ইয়েটা করে আমি শেষ করব। আমরা আপনাদের একটা ডেটা দিয়ে রাখি, আমরা তো এতক্ষণ ধরে অনেক কথা শুনলাম। যে ডেটাটা হলো যে লাস্ট 2023-তে আমেরিকার জন্য E2 ভিসার জন্য প্রায় 27,000 মানুষ সারা বিশ্ব থেকে অ্যাপ্লাই করেছে। আপনারা যদি না জানেন জেনে রাখেন, E2 ভিসার কোনো ক্যাপ নাই, অ্যাজ মেনি অ্যাজ ক্যান অ্যাপ্লাই ফর E2 ভিসা। সো 27,000-এর মতো অ্যাপ্লাই করেছে, সেখানে প্রায় 23,500 ভিসা অ্যাপ্রুভ হয়েছে। দ্যাট ইজ দ্য E2 বিউটি। সো আমরা এখন চলে যাব যে E2 ভিসার যে বেনিফিটস এবং যে মানে প্রস অ্যান্ড কনস। সো আমি কনস দিয়ে শুরু করব। এখানে E2 ভিসাতে সরাসরি কোনো গ্রিন কার্ড হয় না, এটা আমরা বারবার বলেছি, ইটস এ নন ইমিগ্রেন্ট ভিসা। সেকেন্ডলি হলো যে এখানে পৃথিবীর সব নাগরিকরা আবেদন করতে পারে না। 80টা দেশের মতো দেশ, যেমন চীন থেকে পারে না, ইন্ডিয়া থেকে পারে না, বাট বাংলাদেশ থেকে পারে আবেদন করতে। দেন ইনভেস্টমেন্ট রিস্ক, ডেফিনেটলি আপনাকে শো করতে হবে যে আপনি যদি E2 ভিসাটা না পান বা এই বিজনেসটা যে ইনভেস্ট করেছেন, দ্যাট কুড বি ইন রিস্ক, যেটা আমার তালা ভাই বললো যে এটা রিয়েল বিজনেসের মতো হতে হবে, যে আপনি শুধু মানি মেক করার জন্য করবেন। নো, ইট ক্যান বি এ মানি মেকিং মেশিন, ইট ক্যান বি এ লুজিং সাইড টু। অ্যান্ড দেন এটা একটা অনগোয়িং অপারেশনাল একটা অব্লিগেশন আছে। কি না, আপনি সঠিকভাবে বিজনেসটা চালাচ্ছেন, আপনি যে বিজনেসের কথা বলে বা যে ফর্মে আপনি E2 নিয়েছেন, ইউ আর নট চেঞ্জিং দ্যাট ফর্ম, এবং আপনি ঠিকমতো ট্যাক্স পে করছেন, এটা একটা হবে। আর এটাতে টেম্পোরারি স্ট্যাটাস, এভরি 2 ইয়ার্স আপনাকে এটা এক্সটেনশন নিতে হবে। অ্যান্ড দেন ডিপেন্ডেন্ট একটা লিমিটেশন আছে যে আপনার 21 বছরের নিচের যে সন্তানাদি, এরা আমেরিকার সবগুলো ইমিগ্রেশন ভিসার একই চেহারা, যে আফটার 21 এ চাইল্ড ক্যানট বি এ পার্ট অফ ইউর ফ্যামিলি অ্যাজ ইট ইজ ইন E2 ভিসা 2। অ্যান্ড দেন ইন্টেন্ট টু ডিপার্ট, যে আপনি যতই এখানে বিজনেস করেন, বড় বিজনেস করেন, কিন্তু আপনার একটা ইন্টেনশন থাকতে হবে, ইফ আপনি E2 ভিসাটাকে না কন্টিনিউ করেন বা বিজনেসটা আপনি সেল করে দেন বা শেষ করে দেন, ইউ মাস্ট হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি। এই ইন্টেনশন থাকতে হবে অল দ্য টাইম। ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইন্টেনশন বাই ইউর ওয়ার্ক। অ্যান্ড ওয়ার্ক অথরাইজেশন, আপনি যিনি E2 ভিসাতে এখানে আবেদন করেছেন বা E2 ভিসা করেছেন, আপনি ওয়ার্ক পারমিট পাবেন অনলি টু ওয়ার্ক ইন ইউর এন্টারপ্রাইজ, মানে আপনার যে বিদেশ সেখানের জন্য পাবেন। বাট আপনার স্পাউস ক্যান গেট এ ওয়ার্ক পারমিট ফর ওয়ার্ক এনিহোয়ার ইন দ্য USA। এটা একটা গুড নিউজ। অ্যান্ড দেন এখানে ট্যাক্সের একটা বিষয় আছে। ডেফিনেটলি আপনার জন্য, আপনি যেহেতু ফরেন ইনভেস্টর, আপনার জন্য ট্যাক্সের যে ক্রাইটেরিয়া আসবে একটু ডিফারেন্ট আসবে, আদার দ্যান দ্য রেসিডেন্ট অর দ্য সিটিজেন। সো আপনি ভালো বিজনেস করলে সেটা দিবেন, ভালো বিজনেস না করলে এটা থাকবে না। অ্যান্ড দেন এই আর এগেইন যে আপনার এখানে যারাই জব করবে তারা কিন্তু কেউ কখনো রেসিডেন্সি পাবে না। আপনি কখনো EB3-তে বা EB5-এ অন্য কাউকে EB1-এ আপনি কিন্তু হায়ার করতে পারবেন না। আপনার এটা একটা নন ইমিগ্রেন্ট নেচারের একটা বিজনেস হবে। এই ছিল ডিমেরিটস গুলো। আর যেগুলো প্রস, মানে যেগুলো মানে সুবিধাজনক, সেগুলোর মধ্যে এই হলো যে একটা এন্টারপ্রেনার অপরচুনিটি থাকবে, যে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে আমেরিকাতে একটা বিজনেস ওন করেন, একটা বিজনেস চালান।
এক্স্যাক্টলি। সেকেন্ড যেটা হলো, যেটা সবচাইতে বাংলাদেশ থেকে আমাদের কাছে বেশি ইনকোয়ারি আসে, কুইক প্রসেসিং। আই ডোন্ট নো হোয়াই, বাট আমরা নিজেরাও বাংলাদেশ থেকে বিলং করি, আমরা বাংলাদেশে আমাদের জন্ম। বাংলাদেশের মানুষের মধ্যে এটা সব জায়গাতে কম বেশি আছে, বাট অল দ্য টাইম দে আর আস্কিং ফর সামথিং দ্যাট ইজ কুইকেস্ট, যে এখনই কি হবে, এখনই সম্ভব কিনা, সামথিং লাইক দ্যাট। সো এই জন্য ইউটিউব ভিসা ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। এটা হলো কুইকেস্ট প্রসেসিং, এবং বর্তমান সময়েও যেখানে একটা F1 এর জন্য মানে স্টুডেন্ট ভিসা বা B1 B2 এর জন্য প্রায় আপনাকে 7-8-10 মাস অপেক্ষা করতে হচ্ছে, সেখানেও ইউটিউব ভিসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র 1.5 থেকে 2 মাস বা সর্বোচ্চ 3 মাস। দ্যাট ইজ দ্য বিউটি অফ ইউটিউব ভিসা, যে আপনি ভিসা আবেদন করার পরে ভিসা যে ইন্টারভিউ পিরিয়ডটা সেটা হলো শর্টেস্ট ফর ইউটিউব ভিসা। অ্যান্ড দেন এটা আপনি প্রতি 2 বছর পর রিনিউ করতে পারতেছেন। অনলি ইউ হ্যাভ টু প্রুভ যে আপনার বিজনেসটা রান করছে, ইট ইজ ইন এক্সিস্ট। অ্যান্ড দেন এখানে যেটা আমি আগেরবার আপনাদেরকে বলিনি, এখানে কোনো কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট নাই। আমাদেরকে বারবার আপনারা প্রশ্ন করেন যে ইউটিউবতে কত ইনভেস্টমেন্ট করতে হবে, কত করতে হবে। এখানে উত্তরটা একটা হলো সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট। What's ideal? একটা আইডিয়াল নাম্বার কি সবাইতে 100,000 75 ওকে, কোনটা নাম্বার? আমি এইটাই আপনাদেরকে বলছি যে লেটস সে কেন এটা এত ক্রুশিয়াল। নরমালি একটা অ্যান্সার করলে আমরা বলতেই পারি মোর অর লেস 100,000, মোর অর লেস 100,000 বা 1 to 200,000, কিন্তু এটা সঠিক না। এই কারণে সঠিক না, আপনি বিজনেসটা করবেন কোথায়, আপনার লোকেশন কি, সাইজ কি, হোয়াট ইজ দ্য ইন্ডাস্ট্রি, কি বিজনেস করবেন, এবং সেই অনুযায়ী এটা সাবস্টেনশিয়াল কিনা। ইভেন সাম রিমোট এরিয়াতে 50,000 কুড বি এ সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট, 50,000। আবার at the same time in some area if it is even 200,000 is not a substantial investment, Like Manhattan. you see. So that is the thing, the right, and there is no right answer, but you can do is doable 1 to 1.5. Yeah, Basically, another question I have, I know you said that the E2 visa person who's applying and who's actually investing, they have to have control of the business. yes, So in terms of that, that means they could have a partner locally also, but that control means they have to have 51% in law in terms of business. okay, So that's one point I don't know if you want to mention. yeah, so it's actually, so Tala bhai is correct যে কন্ট্রোল থাকতে হবে, বাট হাউ দ্যাট কন্ট্রোল বি প্রুভড, আপনাকে কন্ট্রোল প্রমাণ করবেন কিভাবে। এখানে বিষয় হলো যে আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে, বাট ইউটিউব বিজনেসে আপনি যখন পার্টনারশিপে করবেন ইউ হ্যাভ টু হ্যাভ 50%, 51. no 50, that is the thing, that is the beauty, 50%, জাস্ট 50। এটা অনেকে শুনে একটু অবাক হয় যে হাউ ইট ক্যান বি এ কন্ট্রোল যদি আমার 51% না থাকে, বাট ইউটিউব ভিসার আইনটাই এমন, আপনাকে 50% ওনারশিপ থাকতে হবে। কিন্তু এই বিজনেসের হু ইজ দ্য প্রেসিডেন্ট, হু ইজ দ্য মেম্বার, হু ইজ দ্য ম্যানেজার, হু ইজ দ্য ডিরেক্টর, হু ইজ দ্য সিইও, রাইট? এবং সেইখানে আপনি কে, আপনার একটা পজিশন থাকবে, এবং আপনার যে বাইলস থাকবে বা আর্টিকেল থাকবে সেখানে স্পষ্ট থাকতে হবে যে হোয়াট ইজ ইউর রাইটস। এবং এখানে সবথেকে বড় যে কন্ট্রোলের বিষয়টা হলো এই যে হু ক্যান ডিসাইড what will be the investment, it should be you. Who is hiring, who is firing, it is you. Who gonna decide to expansion of the business or to do the new things in the business, it is you. That means you are in control. Another thing, this is a question. যদি কেউ ইউটিউব ভিসা প্রসেসিং করতে চায়, I'm sorry to interrupt. No, it's okay, it's okay. আমার জন্য জানা দরকার, I think this same question অনেকে ভিউয়ার্স এর this same question থাকতে পারে। সাদা পাসপোর্টের কি সেম প্রসেস, না কেউ সাদা পাসপোর্ট ছাড়াও আরো চান্স বেশি আছে ইউটিউব, নাও it doesn't really matter or factor in because this is a total different monster? Okay, so it's a very nice question, যেটা সবসময় আমরা শুনি ব্ল্যাঙ্ক পাসপোর্ট, সাদা পাসপোর্ট, আমার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই। Actually for E2 there is no requirement of any travel history. Very good, that's excellent, Totally is fine. এটার সাথে আরেকটা কোশ্চেন, do you have to have previous business experience? Yeah, that is very vital question. It is actually necessary by the authority to see you are a real businessman or you are just trying to get USA visa under the name of E2. এটা আপনাকে মনে রাখতে, E2 নাম করে আপনি আসলে আমেরিকার ভিসা যাচ্ছেন কিনা, অথবা আপনি রিয়েলি অ্যান এন্টারপ্রেনার। সো এইটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন রিয়েলি বিজনেসম্যান। Okay. Yes. যারা বিজনেসম্যান বাংলাদেশে really, how do they provide that? এটা maybe আপনি how do they prove something like that? ওকে, সো ইন দ্যাট কেস আপনি যদি রিয়েলি বিজনেস করেন, এটা একটু গ্রে এরিয়াতে অফ দ্য রেকর্ড বলছি, বাংলাদেশে এভরিথিং ইজ পসিবল, এটা এভরিওয়ান নোজ দ্যাট। হ্যাঁ,
তো বাংলাদেশে এটা সম্ভব। আপনি আপনি যে বিজনেসম্যান, ইউ হ্যাভ টু শো দ্যাট টু স্যাটিসফাই দ্য অথরিটি দ্যাট আপনি রিয়েলি বিজনেস করতে এখানে আসছেন। How it could be, definitely it's a matter of when you appoint some immigration firm, they will suggest. And then আমি যে মেরিটগুলো বলছিলাম যে নো ইমিনিও ইনভেস্টমেন্ট, অ্যান্ড দেন নাম্বার 7 অ্যাক্সেস টু ইউএস মার্কেটস। আপনি যখন বিএসএ বিজনেস করবেন, আপনার একটা অবারিত একটা অ্যাক্সেস আসবে, আপনি যে বিজনেস করছেন সেটা থেকে করতে পারেন, ইভেন আপনি নতুন নতুন ভেঞ্চার বা এন্টারপ্রেনারশিপ আপনি এখানে তৈরি করতে পারেন। এই একটা সুবিধা আছে। এবং আগে যেটা বলেছি, নো ক্যাপ, ই2 ভিসার জন্য কোনো ক্যাপ নাই। সো এনি নাম্বার অফ পারসনস ক্যান অ্যাপ্লাই, অ্যান্ড বারবার করতে পারবেন। যদি কোনো কারণে প্রথমবার আপনি রিজেক্টেড হন ফর সাম রিজন, আনফরচুনেটলি, আপনি সেকেন্ড টাইম করতে পারবেন, থার্ড টাইম করতে পারবেন, ফোর্থ টাইম করতে পারবেন। নো 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 বার। অ্যান্ড দেন দেয়ার ইজ সাম প্যাথওয়ে টু দ্য রেসিডেন্সি, লাইক যেটা আমি বলেছিলাম যে আপনি EB5 এ যেতে পারেন। ইভেন আপনার হাজবেন্ড ওয়াইফ যারা থাকবেন, স্পাউস, যে কোনো একজন EB3 শুরু করতে পারেন, EB1 2 করতে পারেন। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি। আপনি যদি somebody with the same status, they could do EB5. What if they want to do something other status, like marital status, they get married? That's one way. Is that possible? Yes. Second thing is, what if they want to do what most people are doing, is political asylum? Is that also possible? I'm putting it out there. No, এইখানে একটু বলে রাখি যে যারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, দে ক্যানট ডু E2। এখানে অনেকেই ভুল বুঝে তাদেরকে E2 করিয়ে দেন, but end of the day the result is zero, the outcome should be zero. So don't do E2 from asylum. Okay, and then flexibility of travel. আপনি যখন E2 ভিসায় থাকবেন, you can travel all over the world, all over the USA. And then আরেকটা জিনিস বিউটি, যে আপনি E2 ভিসা করবেন, এর জন্য আপনার কোনো স্পেসিফিক এডুকেশন অথবা এক্সপিরিয়েন্স কিন্তু রিকোয়ারমেন্ট। Anyone can do this just to prove he is a businessman, that's all. And এই ছিল আজকে সুবিধা অসুবিধা। আমরা কি কোনো কিছু, আপনারা যে প্রশ্নগুলো করবেন ইন দ্য মিন টাইম, যে প্রশ্নগুলো করেছেন, আমরা ডেফিনেটলি আফটার দিস লাইভ আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব কমেন্টে। আর আজকের মতো এই ছিল আমাদের E2 নিয়ে লাইভ। যারা বাংলাদেশ থেকে আমাদের জাফলং ইমিগ্রেশন দেখছেন, যারা বাফলো থেকেও দেখছেন, আমরা E2টা শেষ করে আরো কিছু কোয়েশ্চেনস ফর E2, since we're on the E2. So specifically, I mean, আপনি তো অনেকগুলো E2 ভিসা অলরেডি করছেন, because you're very fluent in this and you're versed in this, and আপনি এটা বুঝতেছেন জিনিসটা। কয়েকটা ক্রাইটেরিয়া এখন বলেন যে আপনি কয়েকটা যেটা করছেন কোন বিজনেসে তারা অ্যাপ্রুভ হয়েছে। সো এটাতেও মানুষ একটু উৎসাহ পায়। কয়েকটা যে বিজনেসে মেবি এক দুইটা নামটা বলেন। হ্যাঁ, তারা আমি এক্সট্রিমলি সরি, ইট ওয়াজ ইন মাই নোট বাট আই জাস্ট ফরগট। থ্যাংক ইউ। সো most popular business for the E2 is the restaurant business or the food industry. Excellent. Yeah. And number 2, tech companies. Number 3, purchasing the franchises in USN. It could be anything, but আমি যতদূর জানি বাংলাদেশ থেকে যারা আসেন তাদের সবচেয়ে পপুলার ফ্র্যাঞ্চাইজি হলো 7-Eleven or something like that. And then business with high startup cost, যেমন laundromat. আর যেটা তালা সাহেব যেটা বলেছেন, দ্য এয়ারবিএনবি বিজনেস, আপনার যদি একটু প্যাশন থাকে ফর দ্য রিয়েল এস্টেট থিং, এবং যদি আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটা একটু রিজনেবল হয়, এয়ারবিএনবি উড বি দ্য বেস্ট বিজনেস ফর দ্য ইনকাম ওরিয়েন্টেড। আপনি একবার যদি এটাকে এস্টাবলিশ করতে পারেন, ইটস এ গ্যারান্টেড ইনকাম ইন ইউএসএ। এটার মানে আমি কনস ইজ ভেরি ভেরি লো, দ্য প্রস অনেক 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 বেশি। আর যেটা উনি যেটা বলেছিলেন, আমি এখানে একটু যোগ করতে চাই, আপনারা যে বিজনেসই করবেন, প্লিজ you have to have some sort of experience or some homework or some passion or some source of things. আর আমি যেটা বলেছি, ফুড ওরিয়েন্টেড রেস্টুরেন্ট means it could be snacks, it could be cafe, it could be fast food, it could be anything. Excellent. Okay, so এই ছিল আজকের E2 নিয়ে বক্তব্য। আর যদি প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে দিব। যারা ঢাকা থেকে আমাদের সাথে আছেন তাদের শুধু বলে রাখি যে EB3 নিয়ে আমাদের এই মাসে ডিক্লারেশন আসার কথা আছে। সো ইটস ডিসেম্বর অলরেডি। আমরা হয়তো নেক্সট উইকে বা এই সপ্তাহের শেষের দিকে আমরা EB3 নিয়ে আপনাদের আরেকটা লাইভে আসবো। অ্যান্ড দেয়ার মাস্ট বি সাম গুড নিউজেস ফর ইউ। আপনারা আমাদের পেজটা ফলো করবেন। আশা করি খুব শিগগিরই আবার দেখা হবে। রনি ভাই, এটা একটু যদি ক্লোজ করে দেন। সো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। বাংলাদেশ যারা দেখছিলেন, বাট আমরা বাফলোর সাথে একটু কন্টিনিউ করবো। সো থ্যাংক ইউ।